শাকসবজি চাষ করে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন এমন অনেক মানুষের গল্প হয়তো আমাদের সবার কম বেশি জানা। সবাই জানেন সবজি চাষ অর্থনৈতিক দিক থেকে লাভজনক। মূলধন, প্রযুক্তি বা কলাকৌশল জানা থাকলে হয়তো সবাই এক্ষেত্রে সফল হতে পারেন। তবে যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য প্রয়োজন সাহস আর আত্মবিশ্বাস। এই সাহস আর আত্মবিশ্বাস হারিয়ে অনেকে হতাশায় নিমজ্জিত হন। তখন অন্য কোনো বুদ্ধি কাজে লাগে না। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বসুরাবাদ এলাকার লতিকা বিশ্বাসের জীবনটাই এমন। খুব অল্প বয়সেই স্বামী তাকে ছেড়ে চলে যান। তখন তার কোলে এক শিশু সন্তান। এমন অবস্থায় মনোবল হারিয়ে হতাশাগ্রস্ত লতিকা বিশ্বাস। নিজের ও সন্তানের খাবার জোগানটাই তখন কঠিন হয়ে পড়ে। ভাঙাচোরা এই বাড়িতেই তার জীবনযাপন চলতে থাকে। লতিকার এক ভাই আছেন যিনি বাক প্রতিবন্ধী। তার দায়িত্বটাও নিতে হয় লতিকাকে। এই কঠিন সংগ্রামের মধ্য দিয়েই অনেকটা পথ অতিক্রম করেছেন লতিকা। সন্তানের লেখাপড়াও চালিয়ে গেছেন পাশাপাশি। ব্লু গোল্ডের সাথে যুক্ত হওয়ার পর কৃষক মাঠ স্কুল থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন লতিকা। নিজের বাড়ির আঙিনায় এবং তার একখণ্ড চাষের জমিতে তিনি ঢেঁড়স চাষ শুরু করেন। নিজের সংগ্রাম, অদম্য সাহস আর প্রশিক্ষণ তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। নিজের বাক প্রতিবন্ধী ভাইকে সাথে নিয়ে ঢেঁড়স ও অন্যান্য সবজি চাষ করে নিজের ভাগ্যটি বদলে ফেলেছেন লতিকা। হতাশাগ্রস্ত জীবনে আশার আলো ফুটতে শুরু করেছে। এখন লতিকা জানে কিভাবে সংকট মোকাবেলা করে সামনে এগোতে হয়। নিজের সন্তান ও ভাইকে সাথে নিয়ে লতিকা গড়ে তুলেছেন এক চমৎকার সফল জীবন। প্রথম অবস্থায় সংসার চলছিল না, তারপর থেকে ব্লুগোল্ড থেকে অনেক কিছু জানলাম, শুনলাম, জেনে শুনে তারপরে দেখলাম চারিপাশে লোকজন ক্ষেত খামারি করে দিয়ে একজন। এই ভেবে আমিও নেমে গেলাম যে বসে থাকি আর কী করবো। ক্ষেতের পিছনে নেমে গেলাম আমার ভাইকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে। ভেন্ডি গাছ লাগালাম, গাছ ভালো উঠে গেল। তারপরে 2 মাস 2.5 মাস পরেতে ফুল আসা শুরু করে দিল গাছে। প্রথম অবস্থায় বেচে অনেক টাকা হলো, তারপর আস্তে আস্তে কমে গেল দাম। লতিকা বিশ্বাসের স্বামী, তার বাচ্চাটা যখন 1 বছর তখনই তার স্বামী পরিত্যাগ করে পালিয়ে যায় ইন্ডিয়াতে। কিন্তু তখন থেকেই সে কিন্তু নিজের কায়িক পরিশ্রম করেই কিন্তু এই সমাজে নিজেকে টিকিয়ে রাখার প্রচেষ্টা চালায়। তারপর তার একটা বোবা ভাই আছে, তাকে নিয়েই সে জীবন সংগ্রামে নামে। এইভাবেই সে তার সেই ছোট্ট ছেলেটাকে আজকে সে বড় করেছে, তাকে বিয়ে পাশ করিয়েছে। তার নিজের একখণ্ড জমি আছে, এইখানে সে সবজি ক্ষেত করে। সবজি ক্ষেত অর্থাৎ ঢেঁড়স। এখানে অনেক নারীরাও কিন্তু তার এই ঢেঁড়স খেতে কাজ করার সুযোগও পেয়েছে। আমার যেমন আগে ধান টান বিক্রি করে বাজারঘাট করতে হতিল, এখন এই ভিন্ডির খাত করার পরে এখন আর ধান বেঁচে আর বাজারঘাট করা লাগে না। এরপর দিয়ে মোটামুটি চলে যায় সংসার। ছেলেটাও পড়াশুনো করে, বিয়ে পাস করেছে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি ছেলেটারে। লতিকার সবজি চাষ মাত্র 10 থেকে 12 কাঠা জমিতে। খরচ বাদ দিয়ে 20 থেকে 25 হাজার টাকা মুনাফা হয় প্রতি মৌসুমে। সবজি বিক্রি করতে তেমন অসুবিধা হয় না, বাড়ির উপর থেকেই এগুলো বিক্রি হয়ে যায়। বিশেষত কয়েকজন নারী ব্যবসায়ী আছেন যারা বাড়ি বাড়ি থেকে সবজি ক্রয় করে বাজারে সরবরাহ করেন। লতিকাও সেই ব্যবসায়ীদের কাছেই বিক্রি করে থাকেন। ফলে ঘরকন্যার কাজ করেও তিনি সবজি চাষ ও বিক্রি করতে পারছেন অনায়াসে। আমি ব্লু গোল্ডের থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে 17 কাঠা জমিতে একটা গের করেছি। সেই গেরের পরে আমি অনেক গাছগাছালি লাগাই, যেমন লাল শাক, সাদা শাক, পালং শাক, বেগুন, তারপরে করলা, শসা, নাউ, চাল কুমড়া, এইগুলো লাগাইয়ে বিক্রয় করি এবং পাশাপাশি কিছু
ফাঁসের থেকে তরকারি কিনে আমি বাদামতলার বাজারে বিক্রি করি, বৈটাঘাটার বাজারে বিক্রি করি। লতিকা বিশ্বাসের সাথে প্রায় প্রতিদিনই মাঠে কাজ করেন শান্তিলতা। এই ঢেঁড়স ক্ষেতের শুরু থেকেই তিনি কাজ করছেন লতিকা বিশ্বাসের সাথে। সংসারের সচ্ছলতা আর মেয়েকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতেই তিনি কাজে নেমেছেন। গত ৩-৪ মাসে প্রায় ৮,০০০ টাকা আয় করেছেন লতিকা বিশ্বাসের এই ঢেঁড়স ক্ষেত থেকে। আমি পরের খেতে খামারে কাজ করি। আমরা সংসারে 3 জন মানুষ, আমার স্বামী ভ্যান চালায়, মেয়েটা পড়াশুনো করে, শিখছে পড়ে, এই জন্য আমার পরের খেতে খেতে কাজ করতে হয়, মেয়েটার পড়াশুনোর টাকা জোগাতে হয়, সংসার চালাতে হয়। আমি এই লতিকার খেতে ভেন্ডি কেটে একদিন পর একদিন কাটি 150 টাকা করে পাই। পিচি ফুটাতে শুরু করে এই থাকতে একদিন পর একদিন আগামাতায় 3-4 মাস ধরে কাজ করে আসতেছি। আজ থেকে 8,000-8,500 টাকা পাইছি। এই দিয়ে আমার সংসার ভালোভাবে চলে যায়। এই এলাকায় আরেকজন নারী আছেন যার নাম শিউলি বিশ্বাস। লতিকার সফলতায় তিনিও উৎসাহিত হয়েছেন। নিজের 20 শতক জমিতে তিনি ঢেঁড়স চাষ করে সফলতা পেয়েছেন। শিউলির জীবনটাও আগের চেয়ে অনেক সচ্ছল হয়েছে। সবজি চাষে ভাগ্য ফিরেছে শিউলি বিশ্বাসের। ভাগ্য গড়েছেন লতিকা বিশ্বাস। তাদের আয় বেড়েছে, সচ্ছলতা বেড়েছে। ব্লু গোল্ডের সহায়তায় এই দুস্থ নারীরা ঘুরে দাঁড়িয়েছেন জীবনের পথে। আমাদের WNGতে এক সময় ব্লু গোল্ডের নারীদের নিয়ে স্কুল হতো, নারীদের বিভিন্ন প্রকার উৎসাহ উদ্দীপনা দেওয়া হতো। সেখান থেকেই কিন্তু এই শক্তি এবং সাহস কিন্তু তারা পেয়েছে এবং আমিও তাদের এই অনুপ্রেরণা জুগিয়েছি, যে কারণে সে নিজের ক্ষেতটাকে এভাবে নিজেই করে যে টাকা ইনভেস্ট করছে তাতে করে সে অনেক লাভও পাইছে। সেই লাভ দিয়েই সে কিন্তু এখন তার সংসার অনেকটা সচ্ছল হয়েছে। ধরেন 12 কাঠা জায়গায় ভেন্ডি লাগাইছি। 12 কাঠা জায়গায় ভেন্ডি লাগায় আমার 10,000 টাকা মতো খরচ হয়েছে, 20,000 টাকার লাভ পাইছি। প্রতিটি মানুষের জীবনে রয়েছে অমিত সম্ভাবনা। অনেকের জীবনে সেটা থাকে সুপ্ত অবস্থায়। সেই সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারলে সবার জীবনই হতে পারে সুন্দর ও অর্থবহ। ব্লু গোল্ডের চেষ্টায় লতিকা বিশ্বাস ও অন্যান্যরা পথের দিশা পেয়েছেন। যে কোনো মানুষই এমন করে সফলতাকে স্থাপন করতে পারেন নিজের জীবনে। বাঙালি নারীরা আয়মূলক কাজে তারা নিয়োজিত থাকে না বলেই তারা আজ বেশি লাঞ্ছিত হয়, পারিবারিকভাবে নির্যাতিত হয়। তাই এটুকু আশা করি যে বাংলাদেশের প্রতিটি নারী এরকম যেন তাদের নিজের ক্ষমতা বলে এবং নিজের বুদ্ধি বলে নিজেকে নিজেই যেন প্রতিষ্ঠিত করতে পারে।